আজকে মাছ আনছি, ভাঙন মাছ দেখতে পাচ্ছেন। এগুলো ভালো করে আজকে ভাজা খাবো। দেখছেন কত সুন্দর সুন্দর টাটকা মাছ নিয়ে আসছি। আশাস করে নেই, ভালো করে মশলা ঢুকবো। আর এটা আমার আম্মু তো ভাঙন মাছ খাইতে পারবো না। আমার আম্মু কাটা থাকা মাছ খাইতেই পারে না। আম্মু মাছ খাবো পারিবা? এইবিলাক সরু মাছ না খাওয়া পাবো না। আমার আম্মুর জন্য বড় মাছ ফ্রিজে আছেই, ওইটাই ভাজা দিব না। হ্যাঁ, মাছ কাটতে অল্প দেরি লাগবো, ছোট মাছ তো। চারিদিকে ক্যামেরা মারে দেখতেছি বান্দর কোনো জায়গায় আবার বসে আছে নাকি, কারণ বান্দর অনেক আছে এখান দিয়ে, তাই গাছপালায় বসে থাকে কত টাইমে। ঘরের দরজা খোলা থাকলেই আইসা পড়ে। এখন মাছগুলো ভালো করে ধুয়ে নেওয়া হচ্ছে। এখন লবণ দিয়ে ভালো করে মাছগুলো লাস্ট ধুতে লাগবো। লবণ, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, তারপরে ধনিয়া গুঁড়া, আর অল্প 4-5টা কোয়া রসুন ছেঁচা, এর সাথে একসঙ্গে মিশিয়ে অল্প তেল দিয়ে ভালো করে মশলাগুলো মিশিয়ে নেওয়া হবে। কারণ রসুনের পেস্টটা মাছের যেটা কাঁচা সেন্ট থাকে, মাছের সেন্টটা এটা নাইকিয়া করে দেয়, মানে সেন্টটা আসে না, তাই রসুন অল্প দেওয়া হয়েছে। এখন কড়াইতে মাছটা ভাজা নিব। ভালো করে উল্টা পুল্টা ভাজে নিয়ে খাবো সুন্দরভাবে। এখন অল্প পাল্টিয়ে দেওয়া হচ্ছে, এটা উল্টে দেওয়া হচ্ছে। মাছ হয়ে গেছে, এখন মাছগুলো একটা পর্তনে নামানো হচ্ছে। কত সুন্দর হয়েছে। এখন ভাতের সঙ্গে 2 টুকরো শসা, 1 টুকরো লেবু, এটা ভর্তা, এটা মাছ। ভর্তাটা হয়েছে আলু, বেগুন আর টমেটোর একসঙ্গে ভর্তা করা হয়েছে। আর এটা হচ্ছে আপনার বেগুন দিয়া মাছের মাথা দিয়ে বানানো হচ্ছিল। প্রিয় শ্রোতা বন্ধুরা, আজকের রেসিপিটা কেমন হলো কমেন্টের মাধ্যমে জানাবেন। আর চ্যানেলটাতে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবেন।
আর আজ এই পর্যন্ত বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।